ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই এক সপ্তাহ অতিবাহিত করার পর আমাদেরকে এই আঞ্জুমানে বসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে গীবত। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার মধ্যে একটি অন্যতম বড় পাপ হচ্ছে গীবত। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা হুমাযার প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস সুনিশ্চিত, অবশ্যই কয়েল নামক জাহান্নামকে নির্ধারণ করা হয়েছে ওই সব লোকের কারণে যেই সব লোকেরা মানুষের সামনে পশ্চাতে নিন্দা করে, তারা জাহান্নামে যাবে এটা নিশ্চিত। তওবা করে পাপ ক্ষমা হয় ও হবে এটা ভিন্ন কথা, তবে এটা এমন একটি পাপ যার ফলাফল হচ্ছে জাহান্নাম। পাপ দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, অপর শ্রেণীর পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হয় না যতক্ষণ পর্যন্ত আপনি যার গীবত করেছেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। এই সম্পর্কে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। গীবতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর কি জিনিস? যে গীবতটাই হচ্ছে চগলখোর, আর গীবতটা হচ্ছে কি জিনিস? যেটা মানুষ হয়ে মানুষের বদনাম করে, সেই জিনিসটাই হচ্ছে গীবত। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের এই পৃথিবীতে দেখা যায় যে মানুষেরা গীবত করে বেড়াচ্ছে। আমাদের এই মানুষেরা খালি গীবতই করছে, যে মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানুষের গীবত করছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভয়ঙ্কর পাপ গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।